হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো কেরিয়ার পয়েন্ট বেঙ্গলির পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো জানো, আমার এই নতুন চ্যানেলে আমি তোমাদের বিভিন্ন জব রিলেটেড ভিডিও দেবো বলে ঠিক করেছি বা দিচ্ছি। তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে প্রথমেই একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা যদি না সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু এই ইনফরমেশনগুলো তোমাদের কাছে আনার জন্য আমিও খুব একটা মোটিভেটেড হব না। ওকে, তো কথা না বাড়িয়ে চলে যাই, আজকে তোমাদের কি জব নিয়ে এসেছি তোমাদের জন্য। জবটা হচ্ছে সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের একটা ভ্যাকেন্সি নোটিশ দেওয়া হয়েছে। তো নোটিশটা একটু খারাপ খবর, যেটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, কারণ এই নোটিশটা কিন্তু শুধুমাত্র যারা মেল ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করতে পারবে। তাদের অ্যাপ্লিকেশনের কি ডিটেলস আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে এটার ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে, 4 দিন হলো স্টার্ট হয়েছে আগস্টের 31 তারিখ থেকে, এবং এইটা কিন্তু এই পুরো সেপ্টেম্বর মাসই চলবে, সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত চলবে। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 3 তারিখ, 30 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। ওকে, তো এখানে কি কি নিয়ম আছে, তোমরা এই অ্যাপ্লিকেশন অবশ্যই এখন সব এক্সামের অ্যাপ্লিকেশন অনলাইনে হয়ে থাকে, তো তোমরা এই এক্সামের অ্যাপ্লিকেশনটা অনলাইন মোডেই করতে পারবে। এবং তোমাদের কি কি স্টেপ থাকছে তার জন্য একটু আস্তে আস্তে দেখে নেব। তোমাদের এটা যে পে স্কেল হবে, মানে তোমরা যখন জয়েন করবে তোমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পে লেভেল 3-তে তোমরা স্যালারি পাবে। আর অবশ্যই প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ইন্ডিয়ান হতে হবে, যেহেতু আমি বাংলায় ভিডিও বানাচ্ছি তো আমার ওয়েস্ট বেঙ্গলের ছেলেরাই দেখবে, অবশ্যই তারা ইন্ডিয়ান, তো এই ব্যাপারে চিন্তা করার কোনো দরকার নেই। এইখানে তোমরা একটা লিস্ট দেখতে পাবে, যে লিস্টে কোন কোন রাজ্যে কতগুলো করে ভ্যাকেন্সি আছে সেইটা এখানে দেওয়া রয়েছে। আর তোমরা যদি চাও আমি এই নোটিফিকেশনটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, তো এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। আমি টেলিগ্রাম গ্রুপে এই নোটিফিকেশনটা দিয়ে দেবো যারা ইন্টারেস্টেড তাদের জন্য, এবং আমি আমার সমস্ত যা ডকুমেন্ট কিছু দেওয়ার থাকে, কোনো নোটিফিকেশন দেওয়ার থাকে পিডিএফ ফরম্যাটে, আমি টেলিগ্রাম গ্রুপেই দেবো। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তারা দেরি না করে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে তোমরা জয়েন করে যেতে পারো। তো নেক্সট তোমাদের জন্য যেটা থাকছে সেইটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ এখানে বলে দেওয়া আছে যে তোমাদের অবশ্যই ক্লাস 12 পাস হতে হবে, এবং সেটা কিন্তু সায়েন্স সাবজেক্ট নিয়ে হতে হবে। এবং তোমাদের যে ক্লাস 12 পাস, কেউ এরকম যেন না হয় যে শুধু 12-এ পড়ছো তারা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্ম যখন হবে তখন কিন্তু সেটা কমপ্লিট থাকতে হবে, এইচএস পাস হতে হবে, ক্লাস 12-এ পড়তে পড়তে কিন্তু অ্যাপ্লাই করলে হবে না। যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা এটা অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিটের কথায় যদি এবার আসি, তাহলে এখানে এজ লিমিটটা আমরা দেখে নিই, 18 বছর থেকে 23 বছর। খুব একটা বেশি এজ লিমিট এখানে দেওয়া হয়নি, 18 থেকে 23 বছর মধ্যে যারা আছো তারা এটা অ্যাপ্লাই করতে পারবে। আর আমাদের যে সরকারের নিয়ম রয়েছে সেই নিয়ম অনুসারে তোমরা কিন্তু বিভিন্ন যারা রিজার্ভ ক্যান্ডিডেট আছে, যেমন এসসি এসটিরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, তারা কিন্তু তোমাদের একটা এজ রিল্যাক্সেশন এখানে পেয়ে যাচ্ছ। তো নেক্সট এখানে অনেক কিছু লেখা আছে, এত কিছু বলা তোমাদের পক্ষে আমার এই ভিডিও সম্ভব না, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তুলে ধরার চেষ্টা করছি। যেমন তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন ফিসটা এমন কিচ্ছু বেশি না, ফি হচ্ছে তোমাদের 100 টাকা। 100 টাকা ফিস পেমেন্ট করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিতে পারবে অনলাইনে। নেক্সট তোমাদের সামনে যে পয়েন্টটা আমি তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসটা। রিক্রুটমেন্ট প্রসেসে তোমাদের প্রথমেই যেটা থাকছে, প্রথমে কিন্তু রিটেন এক্সাম হবে না, এটা একটু মাইন্ডসেট করে নাও। তোমাদের প্রথমে যেটা হবে সেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের পর তোমাদের যেটা হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এই দুটো টেস্ট হয়ে যাওয়ার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল হবে, তারপর কিন্তু তোমাদের রিটেন এক্সামও হবে। রিটেন এক্সাম কিন্তু দিতে হবে, শুধুমাত্র ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিয়ে কিন্তু হবে না। এবং তোমাদের যে পিইটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এই এক্সামটা তোমাদের কিভাবে দিতে হবে দেখো, তোমাদের 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়তে হবে। 24 মিনিটের মধ্যে 5 কিলোমিটার দৌড়তে হবে। এর জন্য যারা, দেখো জবটা সবাই অ্যাপ্লাই করবে না, যারা ইন্ডিয়ান আর্মিতে জব করতে ইন্টারেস্টেড, দেশের জন্য যারা কাজ করতে মোটিভেটেড তারাই করবে। তো যারা নিয়মিত প্র্যাকটিস করে থাকো বা প্র্যাকটিস করবে ভাবছো তারা করতেই পারো।
তো তোমাদের কিন্তু 5 কিলোমিটার দৌড়তে হবে 24 মিনিটের মধ্যে। এবং যেটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে সেখানে নর্মাল হাইট হতে হবে 170 সেন্টিমিটার, চেস্ট 80 থেকে 85 সেন্টিমিটার হতে হবে, এবং মিনিমাম এক্সপানশন তোমাদের নিঃশ্বাস নিয়ে যেটা আমাদের চেস্ট ফুলিয়ে নিঃশ্বাস নেওয়ার সময় সেটা হলো চেস্ট 5 সেন্টিমিটার এক্সপ্যান্ড হয়, ওকে, বা বাড়ে। এবং এখানেও কিছু রিল্যাক্সেশন আছে, জানো আমাদের ভারতবর্ষে বা আমাদের পশ্চিমবঙ্গেও যেহেতু যারা গোর্খা আছে বা যারা অন্য জনজাতির আছে তাদের জন্য কিছু রিল্যাক্সেশন এখানে থাকছে। সেই যাদের রিল্যাক্সেশন দরকার তারা এখানে এটা দেখে নিও যে কোন জনজাতির জন্য বা কোন এরিয়ার মানুষের জন্য কি রিল্যাক্সেশন থাকছে। নেক্সট তোমাদের যেটা বলার সেটা হচ্ছে রিটেন এক্সাম। রিটেন এক্সাম কি, তোমরা তো দুটো এক্সাম কোয়ালিফাই করে গেলে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, তারপর তোমরা ফিজিক্যাল তোমাদের মেডিকেল হয়ে গেল, তারপর তোমাদের কিন্তু এই রিটেন এক্সামটা দিতে হবে। এই রিটেন এক্সামটা দেওয়াও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখানে তোমাদের 2 ঘন্টা টাইম থাকছে। 2 ঘন্টা টাইমে তোমাদের 100টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, 100 নাম্বারেরই পরীক্ষা হবে। জিআই এবং রিজনিং থাকবে 25টা, জিকে এবং জিএ থাকবে 25টা, ম্যাথামেটিক্স থাকবে 25টা, ইংলিশ অর হিন্দি। ইংলিশ অর হিন্দি এই জিনিসটা খেয়াল রাখবে, কেউ যদি এই ল্যাঙ্গুয়েজটা হিন্দিতে কমফোর্টেবল হও সে হিন্দি দেবে, কেউ যদি মনে হয় ইংলিশে কমফোর্টেবল সে ইংলিশেও দিতে পারবে। তো এইখানে 100 নাম্বারের পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে, তারপর তোমাদের জয়েনিং হবে। বাকি যা নিয়ম আছে সেগুলো আর বড় কোনো স্টেপ কিছু নেই, তোমাদের এই এক্সামটা কোয়ালিফাই হয়ে গেলেই তোমাদের জয়েনিং হয়ে যাবে, কারণ তার আগে যত ফিজিক্যালের টেস্টগুলো সেগুলো হয়ে যাচ্ছে। তো একটাই কথা বলা, যারা এই নোটিফিকেশনটা চাইছো আমি এখন টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। আর যারা ইন্ডিয়ান আর্মিতে জব করতে ইন্টারেস্টেড তারা অবশ্যই এটা ফিল আপ করো, খুব বড় একটা অপরচুনিটিস। আর তাছাড়াও যেটা বলার, আমার এই চ্যানেলটা একদমই নতুন, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু নিজেরা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আগের কালকে প্রথম ভিডিও দেখেছিলাম, অনেকেই ভিডিও দেখেছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুদের মধ্যেও শেয়ার করো, যাতে সবার কাছে এই যে জবের নোটিফিকেশনগুলো আমি নিয়ে আসছি তো সেগুলো যেন সবার কাছে পৌঁছে যায়। তো চলো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আমার পরবর্তী ভিডিও আসা